বিএনপি সরকারের ৬ মাস বয়স পূর্ণ হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুসারে ৬ মাসের ব্যর্থতা এবং সফলতা। নতুন বাংলাদেশ দেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান ১ নম্বর পারফেক্ট, ওনাকে ১০০তে ১০০ দেওয়া লাগে। ভালো ও মন্দ দিকগুলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র ৮০% সফল, বিদ্যুৎ খাত মাত্র ২০% থেকে ৪০% সফল, হাই। কৃষি খাত পরিপূর্ণ সফল, মানে খাদ্য মন্ত্রণালয় খাদ্য খাত পরিপূর্ণ সফল। সেটা কিভাবে? বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম, এগুলির দাম বাড়ে নাই। বিশেষ করে আলু, ডাল, পেঁয়াজ, চাল, এগুলির দাম, মাছ, মাংস, এগুলির দাম বাড়ে নাই, বরং আরো কমছে। তেল, এগুলির দাম কমছে। তাহলে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় রাইট আছে, সঠিক পথে আছে। কৃষি মন্ত্রণালয় সঠিক কোন পর্যায়ে? কৃষি মন্ত্রণালয় সঠিক হয়েছে আপনার বাংলাদেশে বর্তমানে যে পাটের মৌসুম, মরিচের মৌসুম গেল এবং ইরি ধানের মৌসুমগুলো, বোরো ধানের, কৃষক পর্যাপ্ত পরিমাণ ধান, পাট, মরিচের দাম পাইছে, বিদায় কৃষি মন্ত্রণালয় সফল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র ৮০% সফল হয়েছে। কোথায়? মানে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে মব সন্ত্রাস থেকে দূর হয়নি এবং পলাতকরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে সেগুলো প্রতিরোধ করতে পারেনি। অর্থাৎ কৃষি মন্ত্রণালয় ব্যর্থতা আছে। বিদ্যুৎ খাতে ২০ থেকে ৪০% সফল, বাকিটা ব্যর্থতা। এটার জন্য দায়ী শেখ হাসিনা। কারণ শেখ হাসিনার গৌতম আদানির যে বিদ্যুৎ চুক্তি ছিল, এই বিদ্যুৎ চুক্তিটা সম্পূর্ণ অবৈধ। আর এই বিদ্যুৎ চুক্তির কারণে বিদ্যুতের দেনা টানতে এখন অন্য যে খাতে যে কয়লা, গ্যাস কিনা লাগে বিদ্যুৎ উৎপাদন করতে, সেগুলো টাকা বিদ্যুৎ মন্ত্রণালয় পাইতেছে না। অতএব সেখানে সমস্যা হইতে পারে। এটার জন্য দায়ী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার। এখন প্রধানমন্ত্রী সফল, এখানে উনি নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মানুষের দ্বারা দ্বারা গেছে, সাধারণ মানুষের মন জয় করতে পারছে। সাধারণ মানুষকে ডাকায় নিয়ে উনি সাধারণ মানুষের কথা শুনে, যার ন্যূনতম জ্ঞান আছে দেশ গড়ার পরিকল্পনা, তার কথা উনি শুনে, সেইটা সফল। এখন সবচেয়ে দুঃখজনক কথাটা বলবো এবার, দল হিসাবে, সরকারি দল হিসাবে বিএনপি ব্যর্থ। কারণ বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড কোনো পরিবর্তন হয়নি। চাঁদাবাজের হাত বদল হয়েছে, ঘুষ দুর্নীতির হাত বদল হয়েছে। সাংগঠনিকভাবে বিএনপির নেতাকর্মীরা কোনো পরিবর্তন হয়নি। যদি বিএনপির নেতাকর্মীরা পরিবর্তন হইতো, এই ৬ মাসে সরকারের পূর্ণ সফলতা থাকতো। অতএব এই যে একটা ব্যর্থতা আছে, এটার জন্য দায়ী বিএনপি এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।